নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী বলে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো নিরামিষ আলুর দমের রেসিপি। আর এই রেসিপিটা আপনারা চাইলে নিরামিষ দিনে রাইসের সঙ্গে অথবা লুচির সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য খুব অল্প উপকরণ দিয়ে খুব সাধারণ একটা আলুর দম, যেটা খেতে খুব টেস্টফুল। তো তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি 4 চামচের মতন, আর সঙ্গে আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার একটু মেল্ট হতে দিলাম। তারপর এখানে হাফ চামচ আমি সাদা জিরে, দুটো তেজপাতা আর এছাড়া একটু গোটা গরম মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত কিছু দেওয়ার পর একটা স্মেল যেই বেরিয়েছে, তারপর এখানে আমি আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে আমি কেটে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু সেদ্ধ করেও নিতে পারেন। আমি যেহেতু আলুগুলোর পিস একটু বড় বড় ছিল, তাই আলাদাভাবে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলুগুলোকে আমি দেওয়ার পর তারপরে আমি একটু লাল লাল, মানে হালকা একটা লাল ভাব আসবে সেরকম ভাবে কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি একটু ঢেকে তারপর একটু হালকা লাল লাল করে ফ্রাই করছি। আর ততক্ষণ আমরা একটা মশলা করে নিচ্ছি। সেই মশলাটার মধ্যে আমি 1 চামচ পোস্ত, এছাড়া 8-10টা কাজু, এছাড়া এখানে 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছুকে কিন্তু একসঙ্গে আমি ভালো করে মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার আলুগুলো প্রায় লাল লাল হয়ে এসেছে। এবারে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু বেশি। এই সমস্ত কিছু মশলাকে অ্যাড করে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে সব মশলাগুলোকে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কষানো যেই হয়ে গেছে, তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর কাজু একসঙ্গে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে আর মশলাটা খুব সুন্দর করে আলুর সঙ্গে ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ ধরে কিন্তু আমরা করতে থাকবো। অপরদিকে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ দুধের মধ্যে হাফ লেবু আমি এখানে চিপে দিচ্ছি। এটা আপনারা চাইলে দই না থাকলে দইয়ের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু দই নেই, সেহেতু আমি এখানে দুধের মধ্যে লেবুটাকে দিয়ে কাটিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু সিমে করে দিচ্ছি যাতে কেটে না যায়। এবারে দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে মশলাটা ঢোকে এবং কষানোটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন আমার কষানোটা বেশ ভালো হয়েছে। এবারে এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি অ্যাড করে দিচ্ছি। কস্তুরি মেথি দিচ্ছি, এছাড়া আমি দেওয়ার পর এখানে হাফ চামচের মতন গরম মশলা অ্যাড করে দিলাম। আর সঙ্গে যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই এখানে আমি কিন্তু হাফ চামচের মতন চিনি অ্যাড করছি। চিনিটা একটু পানসা ভাব কাটায়। এবারে আবার আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ওই জন্য মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে। এবারে এখানে আমি যে মশলা ধোয়া বাটিতে, মানে হাফ কাপের থেকে একটু বেশি, সেই জলটাকে আমি এখানে অ্যাড করলাম। কারণ আমি এখানে এই আলুর দমটা একটু গা মাখা মাখা রাখবো, সেই জন্যে আমি হাফ কাপের মতন জলটাই অ্যাড করে দিলাম। দিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি। এবার ঢেকে কিন্তু আমি ভালো করে ফুটতে দেবো।
তো দেখুন খুব ভালো ফুট চলে এসছে, আর মাঝে মাঝেই কিন্তু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, যেহেতু পোস্ত কাজু দেওয়া আছে। আর এছাড়া এটা একটু গাঢ় গাঢ় আমি গা মাখা করবো, সেই জন্য কিন্তু বারবার ঢেকে দিচ্ছি। আমি দেখে নিলাম আলুগুলো কিন্তু দারুণ আমার ভালো মতনই বয়েল হয়ে গেছে, আর এর থেকে কিন্তু আমি বেশি বয়েল করব না। তো আমি দেখুন আর একটুখানি টানাবো, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো দেখুন পুরো গা মাখা মাখা হয়ে গেছে। এবারে আর একটুখানি কসুরি মেথি আর হাফ চামচ এখানে গরম মশলা, তখন হাফ চামচ অ্যাড করেছি, আর সঙ্গে আমি ছোট 1 চামচের ঘি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে আমি একটু ঢেকে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। তো আপনারাও নিরামিষ দিনে এইভাবে আলুর দম করে একবার দেখতে পারেন, দারুণ লাগে খেতে, আর করতে কোনো ঝামেলা নেই, অল্প উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।